সার্থকের কাছ থেকে নিজের জীবনের বিশাল বড় এক সত্য লুকিয়ে যাওয়ার চেষ্টা করলো এবার স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত নিজের মেডিকেল লাইফের সকল স্টাডিজ কমপ্লিট করার পর অবশেষে স্রোত অপারেশন থিয়েটারে প্রথমবারের মতন ঢুকে, ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারে ঢোকা মাত্রই যখন অন্যান্য সিনিয়র ডক্টরসরা স্রোতের হাবভাব দেখে ওদের আটপোটা মনে হওয়া মাত্রই ওরা বলতে থাকে যে স্রোত, তোমার মনে হয় কোনো মতে শরীরটা ঠিক লাগছে না, তুমি বরঞ্চ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যাও। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না, আমার আসলে একটু বমি পাচ্ছিলো এবং যথেষ্ট পরিমাণে মাথাও যন্ত্রণা করছে, এছাড়া সেরকম কোনো কিছুই না। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন সেই ডক্টরটা বলতে থাকে যে নানা স্রোত, এই অবস্থায় তোমার এখানে থাকাটা কোনো মতেই সেফ না, তুমি বরঞ্চ বেরিয়ে যাও, তুমি কোনো মতেই এগুলো এখন সহ্য করতে পারবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি কিছু বুঝতে পারলাম না। অন্যদিকে সেই সিনিয়র ডক্টর বলতে থাকে যে স্রোত, তুমি অপারেশন থিয়েটার থেকে বের হও, তারপরে আমরা অপারেশন করে বেরিয়ে আমি তোমাকে গোটা বিষয়টা খুলে বলছি। অন্যদিকে যখন অপারেশন শেষ হওয়া মাত্রই স্রোতকে সেই সিনিয়র ডক্টরের কেবিনে ডাকায় এবং বলতে থাকে যে স্রোত, তোমার সঙ্গে আসলে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। বেশ কয়েকদিন যাবতই আমি তোমার শরীর খারাপটা লক্ষ্য করছি এবং তোমার যে সিমটমসগুলো দেখা যাচ্ছে সেটা দেখে আমি তোমাকে এতটুকু কনফার্ম করে বলতে পারি যে তুমি খুব সম্ভবত কনসিভ করেছো, এবং তুমি কনসিভ আদৌ করেছো কিনা সেটা একটু কনফার্ম হওয়ার জন্য তুমি বরঞ্চ একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখো। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না না ডক্টর, আপনার হঠাৎ করে এই কথাটা কেন মনে হলো বলুন তো? আমার সেরকম কোনো সিমটমস থাকারই কথা না, কারণ সেরকম কোনো প্ল্যানিংয়ে আমরা এখন নেই এবং আমার হাজব্যান্ডও সেরকম কোনো কিছু নিয়ে এখন ভাবতেও না। অন্যদিকে কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে সব কিছু সবসময় প্রি প্ল্যান্ড হবে এবং সব কিছু তোমাদের প্ল্যানিং মোতাবেকই চলবে, সেরকমটা নাও হতে পারে, কিছু সময় মিস্টেকও হতে পারে স্রোত। তাই আমি তোমাকে বলছি, তুমি বরঞ্চ তোমার হাজব্যান্ডকে এখনই কোনো কিছু না জেনে নিজের মতো করে একটা টেস্ট করে নাও। এতে করে তুমিও নিশ্চিন্ত হয়ে যেতে পারবে এবং আমি ভুল প্রমাণ হয়ে গেলে তো ভালোই হলো, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করতে পারবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ডক্টর, আপনি কেন এতটা শিওর হচ্ছেন? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে তুমি অপারেশন থিয়েটারে ঢোকার আগেও তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে শরীর খারাপ করছিল তোমার এবং মাথা যন্ত্রণা করছিল। আমি ভেবেছিলাম সেটা অন্য কোনো কিছুর জন্য, কিন্তু ওটিতে ঢোকার পরও তোমার মধ্যে যে সিমটমসগুলো আমি দেখতে পেলাম, এরকম বমি পাওয়া, গা ঘোলানো এবং মাথা ব্যথা যন্ত্রণা কোনো মতেই সারছে না, সেই সব কিছু কিন্তু প্রেগনেন্সি সিমটমস এবং তুমি নিজেও একজন ডক্টর। ডক্টর হিসেবে তোমার নিশ্চয়ই সকল সিমটমস সম্পর্কে অবগত থাকা কথা। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত যখন বলতে থাকে ভাবতে ভাবতে ওর সেই কেবিন থেকে বেরিয়ে এসে যে এবার আমি কোন মুখ নিয়ে সার্থকের সামনে গিয়ে দাঁড়াবো, যদি সত্যি আমি কনসিভ করেও ফেলি, কিন্তু এই সত্যটা তুমি কোনো মতে সার্থককে গিয়ে বলতে পারবো না, কারণ সার্থক তো আগেই আমাকে সাবধান করে দিচ্ছে যে অ্যাট দিস মোমেন্ট ও কোনো মতেই ও এরকম একটা দায়িত্ব নিতে চায় না। এবার ওর অসম্মতিতে আমি কী করি বা এই সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় ঈশ্বর, আমার প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট যাতে কোনো মতেই পজিটিভ না আসে। অন্যদিকে যখন স্রোত বাড়ি ফেরা মাত্র যখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে স্রোত, তোর ফিরতে এতটা দেরি হয়ে গেল কেন বলতো? তোর তো চোখ মুখ একদমই বসা বসা লাগছে, তোকে যথেষ্ট পরিমাণ ক্লান্ত লাগছে, তুই বরঞ্চ এক কাজ করতো, তুই এক গ্লাস গরম গরম দুধ খা, দুধ খেয়ে তুই বরঞ্চ একটু ঘুমিয়ে পড়তো, দেখবি তোর ভালো লাগবে। ঠিক সেই মুহূর্তে যখন স্রোতের কাছে সেই দুধের গ্লাসটা নিয়ে ধরে সার্থকের পিসিমণি, ঠিক সেই মুহূর্তে স্রোত সেই দুধের গন্ধটা সহ্য করতে না পেরে যখন ওদের সামনে আরও একবার বমি করে ফেলে, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী রে স্রোত, কোনো সুখবর টুখবর আছে নাকি? থাকলে বল আমাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।